নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হেলদি কুকিং চ্যানেল। তো আজকের রেসিপি হলো দই আলু, যেটা আমি খুব কম তেলে রান্না করেছি এবং ভীষণ টেস্টি হয় এটা খেতে। তো যে বাসনে আমি রান্না করেছি তো তার ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন রান্না করি। তো এখানে আমি স্টপপট বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে আমি আলুটাকে কিন্তু আগে সেদ্ধ করে নেব। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো দেওয়ার পরে আমি দিচ্ছি লবণ এবং দিয়ে আমি লিড চাপা দিয়ে 15 মিনিটের মতো কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবং 15 মিনিট পর দেখুন আমার আলুগুলো কিন্তু 90%-এর মতন সেদ্ধ হয়ে গিয়েছে, আর 10% রান্না করতে করতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। তো এখানটায় আমি যে আলুগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু নতুন আলু, যেটা শীতকালে আমাদের এখানে পাওয়া যায়। তো এক এক করে আমি সব আলুগুলোকে কিন্তু এখানটায় ছাড়িয়ে নিয়েছি। তো এবার একটা টুথপিকের সাহায্যে কিন্তু আলুগুলোর মধ্যে আমি একটু ফুটো ফুটো করে নেব, যাতে করে কিন্তু মশলা আর যে দই আছে সেগুলো কিন্তু যাতে আলুর ভেতরেও ঢুকে যায় এবং আলুটা খেতে যাতে ভীষণভাবে টেস্টি হয়। তো এখানে আমি সব আলুগুলোকে কিন্তু করে নিয়েছি, ফুটো ফুটো করে নিয়েছি। তো এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, সামান্য পরিমাণে হলুদ, নিয়ে নিচ্ছি কসুরি মেথি 1/2 টিস্পুন, নিয়ে নিচ্ছি রক সল্ট, যেটাকে কালো লবণ বলা হয় 1/2 টিস্পুন, এবং খাবার লবণ যেটা সাদা, তো সেটা আমি নিয়েছি 1/2 টিস্পুন, আর 1 টিস্পুনের মতো নিয়ে নিয়েছি আমি এখানে সরষের তেল। এই সব মশলাগুলো কিন্তু আলুগুলোর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি, যাতে নিয়ে নিলাম মগজ 1/2 কাপ, কাজু বাদাম 1/2 কাপ। এটাকে আমি শুকনোভাবে কিন্তু আমি পেস্ট করে নেব। আমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে, শুকনো পেস্ট এটা। তো এর মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দিব 1/2 কাপের মতন দই। এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। সেটা দিয়েও কিন্তু আমি একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। সব কিন্তু আমি 1 টিস্পুনের মতো নিয়েছিলাম মশলাগুলো। এরপর আমি সতে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, এবং তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিব কিন্তু ম্যারিনেট করা আলুগুলো। তো এই আলুগুলো ম্যারিনেট করে আমাদের 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা যদি রাখেন, তো মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু আলুর ভিতরে ঢুকে যায় এবং আলুটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এখানে আমি সব আলুগুলো দিয়ে দেখুন, এবার আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম। তারপর আমি টস করে দেখাচ্ছি আপনাদের। আমার এক পাশটা কিন্তু আলু ফ্রাই হয়ে গিয়েছে। তো এবার আর এক পাশেও কিন্তু আমার আলুগুলো ফ্রাই সুন্দর হয়ে গেছে। তো আমি এটাকে আলাদা একটা বাসনে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে আর তেল ইউজ করব না, এখানে আমি দিয়ে দিলাম জিরে। তো জিরেটা আমার কিন্তু সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, যেটা চপ করে রেখেছিলাম, আর আদা। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে, যাতে ভীষণ সুন্দর একটা গন্ধ এখান থেকে বের হয়ে আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর দিয়েছি 1 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে আবার জল। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটি, যেটা আমি মশলার সঙ্গে করে রেখেছিলাম। এটাকেও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যেহেতু কাজু বাদাম আছে, মগজ আছে, তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এবার লো হিটে কিন্তু আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন 10 মিনিট পরে কিন্তু আমার মশলা খুব সুন্দরভাবে রেডি হয়ে এসছে। এরপর আমি দিয়েছি অল্প করে গরম জল, এবং খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি দিয়েছি সামান্য পরিমাণে চিনি। তো চিনি আমি এখানে ইউজ করেছি কারণ টেস্টটাকে খুব এনহ্যান্স করে দইয়ের সাথে। তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। এরপরে দিয়েছি টেস্ট অনুযায়ী আমি এখানটায় লবণ। এবার লবণটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিব মশলাটার সাথে। এরপর আমি 2 মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব।
পর দেখুন আমার মশলা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমার ভেজে রাখা যে মশলা আলুটা আছে সেটা কিন্তু আমি ঢেলে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আর হাফ টিস্পুনের মতো কসুরি মেথি পাউডার। আমি এটা পাউডার করে নিয়েছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেভি অনুযায়ী জল। এটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। তো আমি যতটুকু গ্রেভি রাখতে চাই আমি ততটুকু এখানে জল ইউজ করেছি। আপনারা যদি বেশি রাখতে চান তো আপনারা বেশি জল এখানে ব্যবহার করবেন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি জলটা যাতে মিশে যায় আমার আলু আর হলো গ্রেভির সাথে, মশলাগুলোর সাথে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর কিন্তু অলমোস্ট আমার এই দই আলুটি তৈরি হয়ে গেছে, যেটা খুব সামান্য তেলে আমি বানিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কা কুচি আমি এখানটায় দিয়ে দিলাম। এটা খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব আলুগুলোর সাথে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এবার কিন্তু আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। এখানে আমার দই আলু কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা বানান, খান আর কমেন্টসে লিখুন কেমন হয়েছে। থ্যাংক ইউ।